প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আশা করি সকলে ভালো আছেন। আপনাদের জন্য আরেকটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আমি হাজির হলাম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অভ্যন্তরীণ সম্পদ বিভাগ অর্থ মন্ত্রণালয়ে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 10 মার্চ 2025 25 ফাল্গুন 1431 বঙ্গাব্দে। এটি সম্পূর্ণ একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি। এটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের একটি সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি। এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন আমাদের এই ভিডিওটির মাধ্যমে, তাই ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। এই নিয়োগের আবেদনের যোগ্যতা কেমন, কত পদসংখ্যা, আবেদন ফি কত, কোন পদ্ধতিতে পরীক্ষা অনুষ্ঠিত হবে, পরীক্ষা কোথায় অনুষ্ঠিত হবে, বিস্তারিত জানতে পারবেন আমাদের এই ভিডিওটির মাধ্যমে। যারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন যুক্ত হয়েছেন তারা অবশ্যই এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখবেন, যেন সবার আগে নতুন নতুন আপডেট জানতে পারেন। যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে লাইক কমেন্ট শেয়ার করবেন। যদি ভালো না লাগে অবশ্যই একটা ডিসলাইক করে আপনার মতামত জানিয়ে দিবেন। ফেসবুক লিংক আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। যে কোনো প্রয়োজনীয় যে কোনো তথ্য জানার জন্য আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ লিংক আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তাই আর বেশি কথা না বাড়িয়ে চলে যায় মূল ভিডিওতে। আর এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব, সঠিকভাবে বুঝিয়ে দেব, আশা করি সকলে বুঝতে পারবেন। আজকের ভিডিওটি ছিল অভ্যন্তরীণ সম্পদ বিভাগ অর্থ মন্ত্রণালয়ের একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি। অভ্যন্তরীণ সম্পদ বিভাগ অর্থ মন্ত্রণালয়ের রাজস্ব খাতভুক্ত নিম্নবর্ণিত 7টি ক্যাটাগরির মোট 28টি শূন্য পদে সরাসরি ভিত্তিতে জনবল নিয়োগের নিমিত্তে বিজ্ঞপ্তি বর্ণিত নিয়মাবলী ও শর্ত সাপেক্ষে বাংলাদেশের সকল জেলার স্থায়ী নাগরিকের নিকট হতে কেবলমাত্র অনলাইনে আবেদন গ্রহণ করা আহ্বান করা হয়েছে। অনলাইন ব্যতীত কোনো আবেদনপত্র গৃহীত হবে না। 1 নম্বর হলো 60 মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর, গ্রেড 13-11,000 থেকে 26,590, পদসংখ্যা 2টি। কোনো শিক্ষিত বোর্ড হতে স্নাতক পাস হতে হবে। 60 লিপিতে বাংলায় 45 শব্দ, ইংরেজিতে 70 শব্দ হতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে বাংলায় 25 শব্দ, ইংরেজিতে 30 শব্দ হতে হবে। কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত অবশ্যই হতে হবে। ওয়ার্ড প্রসেসিং, ফ্যাক্স, ইমেইল, কম্পিউটার পরিচালনার দক্ষতা হতে হবে। কম্পিউটার অপারেটর, পদসংখ্যা 3টি। কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক পাস হতে হবে। মুদ্রাক্ষরে প্রতি মিনিটে 25 শব্দ, ইংরেজি 30 শব্দ হতে হবে। ক্যাশিয়ার, পদসংখ্যা 1টি। কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি, কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং সহ কম্পিউটার চালানোর দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে। অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরিক, পদসংখ্যা 6টি। কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত। কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় 20 শব্দ, ইংরেজিতে 20 শব্দ থাকতে হবে। কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল ও ফ্যাক্স পরিচালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। গাড়ি চালক, পদসংখ্যা হলো 1টি। কোনো শিক্ষিত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা 8ম শ্রেণী পাস হতে হবে। ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। অভিজ্ঞতা সম্পন্ন চালকগণ অগ্রাধিকার পাবেন। ক্যাশ সরকার, পদসংখ্যা 1টি। বাণিজ্য বিভাগে উচ্চ মাধ্যমিক পাস হতে হবে। অফিস সহায়ক, পদসংখ্যা 14টি। এই সার্কুলারের বেশি পদ হলো এই অফিস সহায়কে। গ্রেড 20, বেতন স্কেল 8,250 থেকে 20,010 টাকা। কোনো শিক্ষিত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট, মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি পাস হতে হবে। 1 মার্চ 2025 তারিখ 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। আবেদন, অনলাইনে আবেদনপত্র পূরণ ও ফি জমা দানের শুরুর তারিখ হলো 16 মার্চ 2025 এবং শেষ তারিখ হলো 15 এপ্রিল 2025 বিকাল 5 ঘটিকা পর্যন্ত। 5 ঘটিকার পরে কোনো আবেদনপত্র গৃহীত হবে না। টোটাল 1 মাস আবেদন করার সময়সীমা পেয়ে যাবেন। অনলাইনে আবেদন সাবমিট পর ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ 72 ঘন্টার ভিতর আবেদন ফি পেমেন্ট করতে হবে, অন্যথায় আবেদনপত্রটি গৃহীত হবে না। উক্ত নিয়োগ বিজ্ঞপ্তি, লিখিত পরীক্ষা, মৌখিক পরীক্ষা, পরীক্ষা সংক্রান্ত অন্যান্য তথ্য নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত অভ্যন্তরীণ সম্পদ বিভাগের ওয়েবসাইটে পাওয়া যাবে। সকল পদের পরীক্ষায় একই তারিখে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা বেশি হওয়ায় একাধিক পদে আবেদন না করাটাই ভালো।
উক্ত নিয়োগ বিজ্ঞপ্তির উক্ত পদগুলোর 1 থেকে 5 নং ক্রমিকের আবেদন ফি সার্ভিস চার্জ 12 টাকা সহ 112 টাকা এবং 6 থেকে 7 নং পদের জন্য অক্সিলিয়ারি সার্ভিস চার্জ 6 টাকা সহ মোট 56 টাকা পরিশোধ করতে হবে এবং অনগ্রসর সকল পদের জন্য 56 টাকা পরিশোধ করতে হবে 72 ঘন্টার ভিতর, অন্যথায় আবেদনপত্রটি গৃহীত হবে না। উক্ত পদের ক্ষেত্রে পদগুলোর জন্য অবশ্যই লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। অবশ্যই আপনারা লিখিত পরীক্ষার প্রিপারেশন নেবেন। আশা করি সকলে বুঝতে পারছেন। পরবর্তী ভিডিওতে নতুন কোনো জব সার্কুলার নিয়ে হাজির হব। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং উক্ত পদগুলোর পরীক্ষা পদসংখ্যা কম হয়। এই নিয়োগ বিজ্ঞপ্তির সবগুলো পদের পরীক্ষা একই তারিখে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা খুব বেশি এবং এই পরীক্ষাগুলো সম্ভবত ঢাকার বিভিন্ন স্কুল কলেজে অনুষ্ঠিত হতে পারে। অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে লাইক করবেন, শেয়ার করবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সকলকে।